হাই ফ্রেন্ডস, আমি শুভজিৎ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যাডভেঞ্চার। তো আমরা আজকে ব্যারাকপুর থেকে সোদপুর অবধি একটা রোড ট্রিপ করে দেখাবো। এই রোড ট্রিপের মাধ্যমে তোমরা দেখতে পারবে ব্যারাকপুর থেকে সোদপুরের কন্ডিশন কি আছে এবং কটা ফ্লাইওভার ওপেন আছে বা ক্লোজ আছে। তো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো এবং পুরো ভিডিওটাকে এনজয় করতে থাকো। এবং যদি মনে হয় এই ভিডিও দ্বারা অন্য কেউ উপকৃত হতে পারে, তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটা তোমার ফ্রেন্ডস সার্কেলে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই রাস্তায় যে কটা ফ্লাইওভার আছে সব কটা ফ্লাইওভারই ওপেন আছে। কিন্তু আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, ব্যারাকপুর ওয়্যারলেস মোড়ের ফ্লাইওভার কিন্তু ওপেন হয়ে গেছে। তোমরা যদি আমার আগের ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। সেই ভিডিওতে বলা আছে কাপা মোড় থেকে ব্যারাকপুর অবধি একটা রোড ট্রিপ করে দেখিয়েছিলাম, রোড কন্ডিশনার ভিডিও বলতে পারো। তো সেখানে কিন্তু দেখা আছে, আমি দেখিয়েছি যে রাস্তার যে কটা ফ্লাইওভার ছিল সব কটা ফ্লাইওভারে কিন্তু ওপেন হয়ে গেছে বন্ধুরা। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. আর একটা ফ্লাইওভার দেখতে পাচ্ছ, জানি না কতগুলো ফ্লাইওভার হলো, হয়তো দুটো তিনটে মতো ফ্লাইওভার দেখা হলো। সামনে এই ফ্লাইওভার শেষ হতে না হতে আর একটা ফ্লাইওভার দেখা যাচ্ছে। তো সবকটা ফ্লাইওভারে কিন্তু আগে খুব বেহাল অবস্থা ছিল। ফ্লাইওভার গুলো দিয়ে যখন ডাইভারশন দিয়ে যেতে হতো, এখন কিন্তু সেই রকম কোনো সমস্যা নেই, সবকটা ফ্লাইওভারই চালু আছে। শুধুমাত্র হয়তো সোদপুরের ফ্লাইওভারটা এখনো কাজ পেন্ডিং আছে। তো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো, আমরা অবশ্যই দেখাবো সোদপুরের ফ্লাইওভারের কন্ডিশন কি আছে। দেখতে পেলে বন্ধুরা, একটা ফ্লাইওভার থেকে নামার সঙ্গে সঙ্গে কিন্তু আর একটা ফ্লাইওভারে উঠে গেলাম। এই ফ্লাইওভার কিন্তু সবকটাই 3 লেনের করে করা আছে এবং নর্মাল রাস্তায় যেটা জায়গা পেয়েছে, যেখানে জায়গা পেয়েছে 3 লেন করা হয়েছে এবং যেখানে জায়গা নিয়ে ইস্যু হয়েছে, সমস্যা হয়েছে, সেখানে কিন্তু 2 লেন করা হয়েছে। আর যে সমস্যাগুলো মিটে গেলে হয়তো আবার ওই জায়গাগুলোতেও 3 লেন করে দেওয়া হবে। তোমাদের আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমরা মোটো ব্লগিং দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। তো কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা নতুন চেষ্টা করছি যে এই রাস্তায় মোটো ব্লগিং যদি করা যায়, পসিবল হয়। তো ভিডিওটা দেখতে থাকো। এটা সম্ভবত আমি আগের ফ্লাইওভারটা ঠিক ফলো করিনি দেখাটা, এটা সম্ভবত হয়তো সোদপুর ফ্লাইওভার। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আমি যদি ভুল হয়ে থাকি যে এটা সোদপুর ফ্লাইওভার কিনা, অবশ্যই কমেন্ট করে আমাকে সঠিক করে দিও, কারণ আমি তো মানুষ মাত্র ভুল হতেই পারে। তো সেটা তোমরাই আমাকে সংশোধন করে দিও বন্ধুরা। আমার মনে হচ্ছে না এটা সোদপুর ফ্লাইওভার হবে। আমার ডান সাইডে একটা ঝিল আছে, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে জায়গাটা। এবং বাঁ সাইডে ফাঁকা মাঠ এবং তার সাইডে একটা কোনো কারখানা টাইপের কিছু হবে। এখান থেকে যদি কোনো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো, অবশ্যই জানিও ওটা কিসের কারখানা, কমেন্টের মাধ্যমে। এইদিকে কিন্তু এখনো রাস্তা তো চালু হয়ে গেছে, রাস্তা 2x2 4 লেনই আছে,
কিন্তু লেন মার্কিং এর কাজ কিন্তু এখনো করা হয়নি। এটা করলে আর রাস্তায় রিফ্লেক্টর লাগানো হয়ে গেলে কিন্তু রাস্তা খুবই ভালো লাগবে। রিফ্লেক্টরটা লাগানো হয় কিসের জন্য? যাতে রাস্তায় কোনো রকম দুর্ঘটনা না ঘটে, মানে সাইডে যাতে কেউ না চলে যায়, সেটাকে ওয়ার্নিং দেওয়ার জন্য রিফ্লেক্টর লাইট লাগানো হয়। বন্ধুরা, সোদপুর মোড়ের যে ফ্লাইওভার ছিল, ফ্লাইওভার কিন্তু এখনো চালু হয়নি। দেখতেই পাচ্ছ সামনে লেন মার্কিংয়ের কাজ এদিকে হয়ে গেছে, কিন্তু ফ্লাইওভার হয়তো চালু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ফ্লাইওভার এখনো চালু হয়নি বন্ধুরা। তো আমরা সার্ভিস লেনটাই ধরে নিলাম। সার্ভিস লেনের অবস্থা খুব একটা ভালো নেই। হয়তো ফ্লাইওভার চালু হয়ে গেলে তারপর সার্ভিস লেনের কাজের জন্য কাজ শুরু করা হবে। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো আমার এদিকে চলে গেলে সোদপুর স্টেশন এবং এদিকে মধ্যমগ্রাম, এবং আমরা সোজার দিকে বেরিয়েছি। তোমাদের হয়তো লাগতে পারে আমি একটু ভুল বললাম, কারণটা হচ্ছে আমি ব্যারাকপুর থেকে সোদপুরের দিকে যাচ্ছিলাম, কিন্তু আমি তোমাদের এখন ফুটেজ দেখালাম সোদপুর থেকে ব্যারাকপুরের দিকে যাওয়ার। কারণ আমি যে ফুটেজটা শ্যুট করছিলাম সেই ফুটেজটা আমার কোনো কারণবশত হয়তো শ্যুট হয়নি। তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো দেখা হচ্ছে নতুন কোনো রোড ট্রিপে, ততক্ষণ অবধি টাটা বন্ধুরা।